ধরুন এটা স্যাটারডে ক্লাবের এলোমেলো কিছু কথা। সারা সপ্তাহ নানান রকম উপলব্ধি হয়, তো সেই সব কথাগুলো কিছু বন্ধুবান্ধবের সঙ্গে আলোচনা করি, কিছু আপনাদের কাছে বলতে এলাম, কারণ মনে হলো বলাটা এই সময় দাঁড়িয়ে খুব জরুরি। আপনাদের শুনতে আপনাদের শুনে আপনারা শুনবেন কি না সেই বিষয়ে তো কোনো জোরাজুরি নেই। আপনারা শুনলে শুনবেন, না ভালো লাগলে শুনবেন না। তো প্রশ্নটা হচ্ছে যে অনেকগুলো ছোট ছোট ভাবনা মনে আসে, সেগুলো সবসময়, যেহেতু আমার বক্তৃতা করা বা পাবলিক স্পেসে কথা বলার কোনো এক্সপিরিয়েন্স নেই, সেহেতু এই কথাগুলো বলতে আমার একটু সময় লাগবে। তো এই সপ্তাহে যে জিনিসগুলো চলছে, এখন বিশ্বব্যাপী তো যুদ্ধ চলছে, নানান জায়গায় সুদানে যুদ্ধ চলছে। এবার সুদানে যুদ্ধের জন্য ইউনাইটেড আরব এমিরেটসকে অনেক সময় দায়ী করা হচ্ছে, বলছে তারাই ফান্ড করছে। এবার আপনি বলবেন তারা তো সৈন্য পাঠিয়ে যুদ্ধ করছে না, তাহলে সুদানের বোকা লোকগুলো নিজেদের মধ্যে মারামারি করছে। এখন ওই লোকগুলো কালো, দেখতে খারাপ, দেখে মনে হয় খুব অশিক্ষিত, সেই জন্যে যে তার ওপর তারা হয়তো মুসলমান, তো সেই জন্যে তারা যুদ্ধ করে মরছে, এটা ভেবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। কিন্তু হয়তো যে সমস্যাটা সেটা অতটা অন দ্য ফেস ভ্যালু নয়, হয়তো অনেকটা গভীর। হয়তো এই মুহূর্তে না সামলালে আমরাও আস্তে আস্তে সুদানের পথে চলেছি। কেন, সেটার জন্যেই আজকে কথাগুলো বলাটা খুব দরকার মনে হয়। এক হচ্ছে এই যে চারিদিকে ভোট হচ্ছে, তো আমরা সবসময় ভাবছি যে বিজেপি জিতলে এত টাকা দেবে, অন্য পার্টি জিতলেই হবে, সেই হবে। কিন্তু আমরা কোথাও কোথাও ভেতরে সবাই জানি যে যেই জিতুক সাধারণ মানুষ হারছে, এবং সাধারণ মানুষ গত 25-30 বছর ধরে হারছে। সাধারণ মানুষ মানে গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, কিছুটা উচ্চ মধ্যবিত্ত মানুষ। এবার তারাই কিন্তু মেজরিটি। সেক্ষেত্রে যদি ঠিক করে ভোট হয় ডেমোক্রেসিতে, তাহলে কিন্তু তারা হেরে নেতারা জেতার কথা নয়, কিন্তু সেটা হচ্ছে। এবং সেটা কেন হচ্ছে সেটা কিন্তু ভাবার একটা খুব বড় বিষয়। যেরকম এখন আমরা যেটা হয়, যেটা আপনারা হয়তো হাসবেন যে হ্যাঁ, কী করে আমরা এরকম একটা দেশ, এরকম একটা সভ্যতা, এত দ্রুত গতিতে আমরা উন্নতি করছি, আমরা কি করে সুদান হব? আচ্ছা, আমরা সুদান না হতে পারি, প্যালেস্টাইন হতে পারি না, মুসলমান না হলেও প্যালেস্টাইন হওয়া যায়। তার কারণটা হচ্ছে একটা অবক্ষয়। মহাভারতে যে ধৃতরাষ্ট্র আর গান্ধারীর কথা বারবার উল্লেখ করা হতো না, যে ধৃতরাষ্ট্র অন্ধ। এবার অন্ধত্ব সবসময় ফিজিক্যাল হয় না, অন্ধত্ব দূরদর্শিতার অভাবটাও অন্ধত্ব। তো আমরা যদি এই সময় দাঁড়িয়ে এই অবক্ষয়টাকে অ্যাড্রেস না করতে পারি, একটা সলিউশন বের না করতে পারি, তাহলে কিন্তু আস্তে 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 আমরাও সুদান বা প্যালেস্টাইনের দিকেই এগোব এবং এগোচ্ছি। কারণ উন্নত দেশ জানেন তো, এই পৃথিবীতে যে এলোমেলো কথা এই কারণেই বলছি যে আমি তো কিছু লিখে আনিনি, আমি নিজে থেকে যা ভাবলাম সারা সপ্তাহ ধরে, সেটাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, এখন আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে সব জিনিসেই, যে আমরা কোনো কাজ করার আগেই ভাবি হোয়াটস ইন ইট ফর মি। এখন সবসময় হোয়াটস ইন ইট ফর মি না ভেবে, আমার কি লাভ না ভেবে, আমাকে যদি এটা বলা হয় যে তুমি অন্যের ক্ষতি করো তাহলে তোমার লাভ হবে, সেই লাভটা আমার ভেবে দরকার যে সেই লাভটা শর্ট টার্ম না লং টার্ম। আসলে তার ক্ষতি করে 10 বছর পর আমার কি লাভ হতে চলেছে, এবং যে আমাকে দিয়ে ক্ষতি করাতে চাইছে সে কেন এই উপযাচক হয়ে এই অ্যাডভাইসটা আমাকে দিতে এসেছে, তার অত দলাই লামা সাজার কি উদ্দেশ্য, সেটা আমাদের ভাবার খুব দরকার। এটা ভাবা দরকার যে অমুক মানুষটা হেরে গেলে আমি জিতে যাব কি না।
মানে এই পরিপ্রেক্ষিতগুলো কেন আসছে? কারণ আস্তে আস্তে সরকারি চাকরি একেবারে কমে গেছে, সমস্ত সরকারি চাকরি কমে গেছে। এবার সরকারি চাকরি কমে যাওয়াতে যে জব সিকিউরিটি সেটাও কমে গেছে। এবার আমাদের বোঝানো হয়েছে যে একটা ফিকটিশিয়াস গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু কিছু চাকরিজীবী ভারতীয় মানুষই চালায়। পলিটিশিয়ানরা 5 বছর অন্তর অন্তর পলিটিক্সে ইলেকশনে পাওয়ারে আসেন, কিন্তু গভর্নমেন্ট একটা বাড়ি আর কতগুলো রোবট নয় যাদের কতগুলো প্রপার্টি আছে, যারা কতগুলো কোম্পানি চালায়, তা কিন্তু নয়। দেশের মানুষ তার পরিশ্রমে সে একটা প্রোডাক্ট তৈরি করে এবং সেই প্রোডাক্ট থেকে সেটা বিক্রি করে যে লাভ হয় সেটা থেকে সে মাইনে পায়। এটাই পাবলিক সেক্টর কোম্পানির আসল উদ্দেশ্য ছিল। এবার এই পাবলিক সেক্টর কোম্পানিগুলো যত উঠে যাচ্ছে, এবার আপনি যদি পাবলিক সেক্টরে চাকরি না করেন, প্রাইভেট সেক্টরে করেন, তাহলে আপনাকে বোঝানো হবে যে যেহেতু আপনি অনেক বেশি পরিশ্রম করেন এবং পাবলিক সেক্টরের মানুষটা একটু কম পরিশ্রম করে অনেক সিকিউর একটা জব করেন, তাহলে সরকারি চাকরিগুলো তুলে দেওয়াই উচিত। কিন্তু আপনার আমার এটা ভেবে দেখা খুব দরকার যে সরকারি চাকরিগুলো তুলে দিলেই আপনার জব সিকিউরিটিটা কিন্তু এনশিওর হচ্ছে না, বরং উল্টোটা। সরকারি চাকরিটা থাকলে তার এই রিটায়ারমেন্ট উইথ বেনিফিট উইথ যেটাকে বলে উইথ ইনফ্লেশন কারেকশন, এটা থাকলে কখনো একটা আশা থাকতে পারে যে কালকে গিয়ে প্রাইভেট সেক্টরকেও এটা বলা যেতে পারে যে একটা রিটায়ারমেন্ট বেনিফিট দিন যেটা ইনফ্লেশন কারেক্টেড। কিন্তু সেটা কোনো দিনই বলা হবে না, কারণ আমরা নিজেরা সমস্ত আমাদের যে অস্ত্র, সে অস্ত্র আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলছি, যেটা ডেমোক্রেসির অস্ত্র। এবার ডেমোক্রেসির অস্ত্র, ডেমোক্রেসির দূরদর্শিতা যদি আমরা হারিয়ে ফেলি, তাহলে কিন্তু ডেমোক্রেসিটাই আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলব। এবং দুটো ফ্যাকশনের মধ্যে তারপরে যেটা হবে সেটা হচ্ছে 200 বছর 300 বছর আগে যেটা হতো, রাজা রাজরার মধ্যে যুদ্ধ, এবং কে পাওয়ারে আসবে তার জন্য অনেক মানুষ মারা যাবে, এবং বড় বড় মহল এবং তার পাশেই বস্তি। এবং এইটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। মানে আমরা ছোটোবেলায় একটা খেলা খেলতাম, জানেন তো, ডু ইউ সি হোয়াট আই সি, যেটা আমরা একটা ঘরের মধ্যে গিয়ে তার 6টা জিনিস দেখলাম, দেখে আমরা বন্ধুরা মিলে বললাম আমি এই 6টা জিনিস দেখেছি, তুই কি 6টা জিনিস দেখতে পেয়েছিস কি, যেটা ফেলু মিত্রের যে লজিক্যাল ডিডাকশন। এবার এই জিনিসগুলো কিন্তু আমাদের ভাবতে হবে, ভাবার খুব দরকার যে অন্য মানুষটাকে হারাতে পারলে আমি জিতে যাব কিনা, নাকি এক তৃতীয় ব্যক্তি যে আমাদের দুজনের মধ্যে লড়াইটা বাঁধিয়ে নিজে জিতে যাচ্ছে বা নিজে মজাটা নিচ্ছে। এটা কিন্তু খুব ছোট ছোট জিনিসের থেকে, মানে খুবই সামান্য জিনিস থেকে, মানে ধরুন আপনার বন্ধু এসে বলল যে আমার বাচ্চাটাকে তোমার বাড়িতে রেখে যাব, আমরা দুজনে একটু সিনেমা দেখতে যাচ্ছি। তো তুমি আজকাল মানে আজ থেকে 30 বছরের আগের মানুষ আর আজকের মানুষের মধ্যে অনেক ডিফারেন্স। 30 বছর আগের মানুষ যতটা আন্তরিকভাবে সেটা অ্যাকসেপ্ট করতো, এখনকার মানুষ ভাবে ও বেবি সিটারের পয়সা বাঁচাচ্ছে। তো এই যে ভাবনার চিন্তাধারার যে পরিবর্তনটা, এটাও কিন্তু একটা অবক্ষয়, এটা কিন্তু আমাদের ভয়ানক ক্ষতি করছে। এই যে সবসময় ভাবা যে আমার কি লাভ, এবং সেই লাভটা ইনস্ট্যান্ট, এই মুহূর্তে কি লাভ, 10 বছর পরে কি লাভ হবে সেটা নয়, এই মুহূর্তে কি লাভ, সেইটা কিন্তু আমাদের খুব একটা ভালো দিকে, খুব একটা সুস্থ পরিবেশের দিকে নিয়ে যাচ্ছে না, খুব অসুস্থ একটা পরিবেশের দিকে নিয়ে যাচ্ছে। এবং এই অসুস্থ পরিবেশের ফায়দা তুলেই আমাদের ভয়ানক ক্ষতি করা হবে এবং হচ্ছে। তাই এই মানে ধরুন এটা আড্ডার ছলেই বললাম, যেরকম বন্ধুদের মধ্যে আড্ডার সময় বলে থাকি, তাই আমি বেশিক্ষণ তো কথা বলার অভ্যেস নেই।
আবার পরের শনিবার কিছু কথা বলা যাবে।